সম্মানিত হাজী সাহেব ও হাজী সাহেবানরা, সর্বপ্রথম আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদের এই ভিডিওটার উপরে। এই ভিডিওতে ছোট্ট একটা ঘর দেখা যাইতেছে নিচে পাহাড়ের উপরে। এই ঘরটাই সেই ঘর যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিছিলেন। এই পাহাড়ের এই জায়গাটার মধ্যে আল্লাহ রসুল সিজদা দিয়া কানছে আর বলছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হইবে। এক সময় আল্লাহ রসুলকে পাওয়া যাইতেছিল না, নববীতে খুব খোঁজাখুঁজি করতেছিল সবাই। বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই তরবারি নিয়ে বের হইছে যে আমার কাফেরদেরকে আজকে কতল করে দেওয়া হবে। কাফেররা আমার রাসূলকে কোথায় আত্মগোপন করাইছে, অথবা আমার রাসূলকে তারা মেরে ফেলছে, পাইতেছিল না। সমস্ত সাহাবী তখন পেরেশান ছিল। তো ওই সময় এক রাখাল নববীতে খবর পাঠাইছে, এই আমি জানি না কে, এক পাহাড়ের উপরে এক লোক সেজদা পেরা কানতেছে, আর আমার ওই পাহাড়ে আমার বকরিগুলো খানা ছেড়ে ওই লোকের দিকে তাকাইয়া তাকাইয়া কানতেছে, তোমরা দেখো। তখন সবাই দূরে আসছে, আইসা এই যে ঘরটা এখানে দেখতেছে আল্লাহ রসুল সেজদা দিয়া কানতেছে আর বলতেছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হইবে, আমার উম্মতের কি হইবে, আমার উম্মতের কি হইবে। আমার রাসূল এই উম্মতের জন্য কত কান্না কাঁদছে। আমাদের হোটেল থেকে আমি ভিডিওটা করতেছি, আমার রুম থেকে দেখা যাইতেছে। আলহামদুলিল্লাহ, এই সেই স্থান যেখানে আল্লাহ রাসূল সিজদা দিয়া কাঁদছে।